বাবেরা নওজোয়ান তরুণীরা আসেন আমার নবী পাককে চেনার চেষ্টা করে। এ যুবকেরা তরুণীরা আল্লাহ নবীকে চিনতে হবে, কেননা তোমার আমার মনের ধড়কন আমার রাসূলুল্লাহ রয়েছে, তোমার আমার মনের আশা পূরণ করবে আল্লাহ। এ যুবক শুনে রেখে দাও, তবে তোমাদের মধ্যে মুহাম্মদ রাসূলকে ভালোবাসা, মুহাম্মদ রাসূলের সাথে সম্পর্ক রাখা, এটা তোমাদের মধ্যে রাখতে হবে। যদি তোমার মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা থাকে, রাসূলুল্লাহ প্রেম থাকে, অবশ্যই শুনে রাখো তোমাদের জন্য দুনিয়ার জমিনে একটা মস্ত বড় লাভ রয়েছে। কি লাভ রয়েছে? কেননা আমার রাসূলুল্লাহ জানিয়েছে যে আল্লাহকে পাওয়ার জন্য মুহাম্মদ রাসূলের সাথে সম্পর্ক করবে, অবশ্যই দুনিয়ার জমিনে এক নম্বর আল্লাহ সমস্ত দুশমনের হাত থেকে নবীর প্রেমিকদের হেফাজত করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমার নবীকে চেনার চেষ্টা করে। আরে আজকে সমাজে মানুষেরা নিজেকে বড় জ্ঞানী মনে করেছে, আজকে সমাজে লোকেরা নিজেকে বড় পণ্ডিত মনে করেছে, রক্তের গরমে যা ইচ্ছা তাই করতে লেগেছে। এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবীকে ভুলে যাবেন না গো। টাকা যদিও হয় ভুলে যাবেন না, যদি গরিবী অবস্থা আসে তবু ভুলে যাবেন না, কেননা নবী পাককে আল্লাহ কতটা প্রেম করে জানো জানো। এই যুবক তরুণীরা সহিহ বুখারী শরীফে কিতাবে রয়েছে, আম্মা আমিনা যখন আমার নবী পাকের হাত মুবারক ধরে রাস্তায় যখন ঘোরাফেরা করতে লেগেছে, আম্মা আমিনা চোখ দিয়ে পানি বের হতে লেগেছে। এই যুবকেরা ওই সময় আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল যাও, আমার রাসূলুল্লাহর আম্মা জানে চোখ দিয়ে পানি কেন পড়তে লেগেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে এসে আম্মা আমিনাকে জিজ্ঞাসা করতে লেগেছে, কেন আপনি কাঁদতে লেগেছেন, কিসের জন্য আপনি কাঁদতে লেগেছেন? ওই সময়তে আমিনা বলতে লেগেছে, আমার হাতে যে বাচ্চাটা হাত রয়েছে, ওই বাচ্চাটার আব্বা জান দুনিয়ায় না, তাই তো আমার চোখ দিয়ে পানি পড়ছে। স্বাভাবিক কারণ, যদি আব্বা দুনিয়ায় না থাকে অটোমেটিক মায়ের চোখ দিয়ে পানি পড়বে, কেননা মা গরম দাঁড়িয়ে মা, কষ্ট করা মা, যে মা কত কষ্ট করে সন্তানকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, দুনিয়ার জমিনে পোষণ দিয়ে লালন পালন করছে, অথচ তার আব্বা দুনিয়ার জমিনে নাই, মায়ের তো বড় কষ্ট হওয়ারই কথা। এই যুবকেরা তাই তো আম্মা আমিনা চোখ দিয়ে পানি ফেলতে লেগেছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলতে লেগেছে, এই যে আমার হাতে দিয়ে কুচি বাচ্চার হাত রয়েছে, মুহাম্মাদের আব্বা দুনিয়ায় নাই বলে আমার চোখ দিয়ে পানি পড়তে লেগেছে, কেননা মুহাম্মাদের আব্বা দুনিয়ায় থাকলে অনেক কিছু খাবার নিয়ে এসে দিত, বাচ্চাকে অনেক জায়গায় খুঁজতে নিয়ে যেত, বাচ্চাকে অনেক জায়গায় ফেরাতে নিয়ে যেত। আজ মুহাম্মাদের আব্বা জান নাই বলে আজ মুহাম্মদ এতিম হয়ে গেছে। আমি আমিনা আমার স্বামী দুঃখে চোখের পানি ফেলতে লেগেছে। এই যুবকেরা তরুণেরা ওই সময়তে জিবরাইল বলেছিল, আপনি কাঁদবেন না, কেননা যে বাচ্চার হাত মুবারক আপনার হাতের মধ্যে রয়েছে, ওই বাচ্চাটা অন্য কেউ নয়, ওই বাচ্চাটা হলো সর্বশ্রেষ্ঠ বাচ্চা, আল্লাহ নিজে তাকে নবী করে পাঠিয়েছে। ওই জন্য জিবরাইল আলাইহিস
সালাম বলেছিলেন আমিনা আপনি কাঁদবেন না, কেননা ওই বাচ্চাটাকে আল্লাহ পাক কতটা মর্যাদা দিয়েছে, ওই বাচ্চাটাকে আল্লাহ কতটা ভালোবাসে আমিনা আপনি জানবেন না। তবে শুনে রেখে দেন, পৃথিবীর জমিনে বাচ্চাদের বাপ যারা বেঁচে রয়েছে ওই বাচ্চাদের ঘরে নিয়ে তারা অনেক জায়গায় খুঁজতে নিয়ে যায়। হ্যাঁ মুহাম্মদ সেই জায়গায় যেতে পারবে না, কেননা তার আব্বা দুনিয়ায় নাই বলে মুহাম্মদকে কেউ খুঁজতে নিয়ে যাবে না। মুহাম্মদ এতিম হয়ে গেছে। এই যুবক তরুণেরা শুনে রেখে দেন, জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন আমিনা আপনি দুঃখ করবেন না, কেননা অপেক্ষা করো আমিনা, কিছুদিনের পরে এই বাচ্চাটাকে আল্লাহ সাত আসমান জমিন ঘুরিয়ে আল্লাহ নিজে কাছে বসিয়ে আল্লাহ নিজে কথা বলবে। আর জোরে সেই বাচ্চা আম্মা আমিনার হাত ধরে ঘুরছে আর মা কাঁদছে। জিবরাইল এসে সান্ত্বনা দিচ্ছে, মা কাঁদবেন না। কোন বাচ্চার হাত ধরেছেন জানেন? সহিহ বুখারীর কিতাবের মধ্যে আছে আমিনা অপেক্ষা করো, আল্লাহ নিজেই বাচ্চাটাকে সাত আসমান ভ্রমণ করিয়ে আল্লাহ ডাইরেক্ট কথা বলবে। সেই মুহাম্মদ রাসূলের উম্মত হয়ে বড় ধন্য নিজেকে মনে করছি, বলুন সুবহানাল্লাহ। কবি বলেছে সূর্য অপেক্ষা করে রাতের জন্য, সূর্য অপেক্ষা করে দিনের জন্য, চন্দ্র অপেক্ষা করছে রাতের জন্য, সমুদ্র অপেক্ষা করছে মোহনার জন্য, আর নবীর প্রেমিকরা অপেক্ষা করছে নবীর দিদার পাওয়ার জন্য। এটাই তো মনের আশা হওয়া দরকার। কি গো বাবা কষ্ট পাচ্ছেন না? নবীর কথা বলছি অসুবিধা হচ্ছে না? যে নবীকে ভালোবাসলে এই জমিনে আল্লাহ যদি কোনো গজব দিয়ে থাকে আমার আল্লাহ ওই গজবটাকে তুলে নেবে। যে নবীকে ভালোবাসলে আমার আল্লাহ যদি আসমানি গজব দিয়ে থাকে আসমানে ওই গজবটাকে তুলে নেবে। কারণ হলো একটা মুহাম্মদ রাসূলকে ভালোবাসতে। মুহাম্মদ রাসূলকে যদি না ভালোবাসেন কোন জায়গায় আপনার স্থান নেই। হ্যাঁ আপনি দুনিয়ার জমিনে হয়তো কিছুক্ষণের জন্য শান্তিতে থাকতে পারবেন। শান্তি কি? টাকা থাকলেই শান্তি। হ্যাঁ দুনিয়ার জমিনে আপনি মনে করবেন আমার কাছে টাকা আছে, দৌলত আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমি মহান শান্তিতে আছি। শুনে রাখো ওটাকে শান্তি বলে না, শান্তি তো তাকে বলে যার ভিতরে প্রেম থাকে, আর প্রেম তো তাকে বলে যার প্রেমে মুহাম্মদ রাসূলুল্লাহ থাকে। যার প্রেমে মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে অবশ্যই সে দুনিয়ার জমিনে শান্তি, কবরে শান্তি, ইয়াউমাল কিয়ামতে শান্তি। প্রেম তো করার মতো করতে হবে, ভালোবাসার মতো বাঁচতে হবে। শুধু মিছি মিছি ছোঁয়া মেরে ভালোবাসা ওটাকে তো খারাপই বলা হয়, ওটাকে তো গরহিদ বলা হয়, নোংরা বলা হয়। ওটা না, প্রেম করো ভালোভাবে করো। কার সঙ্গে? মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে। একজন প্রেমিক রাস্তা দিয়ে শুধু হাঁটছে, তার বন্ধুরা এসে জিজ্ঞাসা করছে যে তুমি রাস্তা দিয়ে বারবার হাঁটছো, একই রাস্তার উপরে বারবার বারবার হাঁটছো কেন? কি ব্যাপার? তখন সে প্রেমিকটা বলছে যদি দেখে, যদি দেখি। বন্ধু বলছে যদি দেখে, যদি দেখি এর মানিটা তো আমি বুঝতে পারছি না। বলে তুই কি বুঝবি রে বোকা, আমি জানি এর মানে। যদি দেখে, যদি দেখি, রাস্তা দিয়ে হাঁটছি এই জন্য আমি যাকে প্রেম করি যদি একবার সে দেখে আমি ধন্য মনে করব। তুই কি বুঝবি? তুই প্রেম করেছিস? পৃথিবীর মানুষ শুনে রাখো, ও প্রেমের মধ্যে তো শুধু একটা স্বার্থ থাকবে,
ও প্রেমের মধ্যে শুধু একটা লোভ থাকবে। কেন? একটা পুরুষ একটা নারীর সঙ্গে যখন প্রেম করে তার মধ্যে কিছু স্বার্থ আছে বলেই তো সে প্রেম করছে, লোভ আছে বলেই তো প্রেম করছে। আরে বোকা, ও প্রেমটা দুনিয়ায় সীমাবদ্ধ থাকবে। তুমি যদি মুহাম্মদ রাসূলকে প্রেম করো ওটাই তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। একজন হাজী সাহেব হজ করতে গেছেন, কাবা শরীফ তওয়াফ করছে, তওয়াফ হয়ে গেল, সাফা মারওয়া সাই করছে, সাই হচ্ছে, এমন তো অবস্থায় কিছু মানুষ জিজ্ঞাসা করছে তোমার মধ্যে এত জোশ কেন, তোমার মধ্যে এত জজবা কেন? তিনি তখন মুখ ফিরিয়ে বলছে, ওরে বোকা, তুমি কি বুঝবে, আমার মধ্যে জোশ এই জন্যে যে রব আমাকে খুশি করেছে, যে রব আমাকে মেহমান করে ডেকেছে, আমি সেই রবের দরবারে এসে ঘুরছি পাগলের মতো। যদি দেখে, যদি দেখি, রব যদি দেখে তো সব পার হয়ে যাবে, রব যদি একবার নজর দেয় তো সব পার হয়ে যাবে। তার মনের আশা এইটা, রবকে খুশি করার জন্য করছি। অবশ্যই সে রবকে খুশি করার জন্য করছে, এটাই তার আসল প্রেমের পরিচয় সে দিচ্ছে। তাই মুহাম্মদ রাসূলকে কেউ যদি দেখার জন্য চেষ্টা করে অবশ্যই তার জন্য ৭টা জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেবে। আরো জোরে বলুন, সেই নবী। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বাবা নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আমার নবী পাক নিয়ে একটু আলোচনা করি। এ যুবক তরুণীরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে ভালোবাসা তোমার আমার জন্য আল্লাহ কেন ফরজ করে দিয়েছে শোনো বাবা। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ অনেক ভালোবাসে, আল্লাহ নবীকে অনেক প্রেম করে। এ যুবক তরুণীরা শুনে রেখে দাও, নূর নবী দয়া নবীকে আল্লাহ কতটা ভালোবাসে। এক তারিখে আল্লাহ এই দুনিয়া জমিন ধ্বংস করে দেবে, এই দুনিয়া জমিনে কেউ বেঁচে থাকবে না, সবাই দুনিয়া জমিন ছেড়ে দেবে, কবরে সবাই চলে যাবে। এই যুবকেরা তরুণীরা, ওটার নাম হবে কিয়ামত। ওই কিয়ামতের দিনে সবাই মিলে উঠবে, মানুষেরা একা করে আল্লাহর কাছে হাজির হবে, সবাই মিলে রবের কাছে দাঁড়াবে, সবাই মিলে নফসি নফসি করতে থাকবে। এই যুবক শুনে রেখে দাও, আরে কোন নবী দয়ার নবীকে আল্লাহ কতটা ভালোবাসে, ওই দয়ার নবী নূর নবীকে আল্লাহ কিয়ামতের দিনে অনেক বড় মাকাম আল্লাহ দেবে। কি বড় মাকাম দেবে শুনে নাও, আমার আল্লাহ বিচারের সময়তে নবী মুহাম্মদ রাসূলকে একটা স্থান দেবে। এই যুবক তরুণীরা, আল্লাহর নবী নূর নবীকে আমার রবের ডান সাইডে নবী পাককে বসার জন্য একটা জায়গা করে দেওয়া হবে। ওই জায়গাতে নবী আমার বসবে, ওই জায়গাতে আমার রাসূলুল্লাহ বসে উম্মতের দিকে নজর দিয়ে থাকবে। এই যুবক শুনে রেখে দাও, ওই সময়তে আমার রব পাক বলতে লাগবে, হাবিব আপনি বসে যান, বিচার এখনই শুরু করে দেওয়া হবে। আরে শোনো, আমার নবী পাককে আল্লাহ কত ভালোবাসে। এই যুবক, আল্লাহ একটা সিংহাসন করেছে, ওই সিংহাসনের ডান দিকে মুহাম্মদ রাসূলুল্লাহর সিংহাসন করেছে। আল্লাহ নবীকে বসার জন্য আমার রব নিজে দাওয়াত দিয়ে বলবে, বসো বসো। মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সিংহাসনে বসবেন না, নবী আমার ওই জায়গায় দাঁড়িয়ে 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 অপেক্ষা করতে থাকবেন। এই যুবক তরুণীরা, আল্লাহ সেই সময় বলতে লাগবে, ইয়া হাবিব আপনি কেন বসছেন না, নূর নবী দয়ার নবী ওই সময় আওয়াজ দিয়ে বলতে লাগবে, ইয়া রাব্বি আল্লাহ পাক আমাকে বসতে বলবেন না, কেননা আমার উম্মতদেরকে আমি বড্ড ভালোবাসি, আমার উম্মতদের আমি বড় প্রেম করি, মুহাব্বত করি। আল্লাহ পাক বলবেন, হাবিব চিন্তা করবেন না, আপনি ওখানে বসে যান। নবী আমার আওয়াজ দিয়ে
বলতে লাগবেন, ইয়া রাব্বি আল্লাহ, আমি এই জন্য বসবো না, কেননা ফুলসিরাতে রাস্তাতে আমার গুনাহগার উম্মতিরা যখন তারা পার হতে যাবে, সেই জায়গায় তারা হয়তো বিপদে পড়ে যাবে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবো, তাদের ঘরে আমি এক এক করে পার করিয়ে দেব। এই জন্য আমি সিংহাসনে বসবো না। আমার রব আবার বলবে, ইয়া নবী আপনি বসে যান। নবী আমার বলতে লাগবে, ইয়া রাব্বি আল্লাহ, আমি এই জন্য বলবো না, কেননা আমার উম্মতেরা জাহান্নামের দিকে তারা যদি এগিয়ে যায়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতিদের ডেকে 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 নিয়ে তাদের করে জান্নাতি বানিয়ে দেব। ওই জন্য আমি সিংহাসনে বসবো না। এই যুবক শুনে রেখে দাও, কে দুনিয়ার জমিনে আছে তোমার আমার কথা নিয়ে ভাববে, কে দুনিয়ার জমিনে রয়েছে তোমার আমার কথা নিয়ে চিন্তা করবে। যিনি চিন্তা করেছে তিনাকে অবশ্যই ভালোবাসা। তোমার আমার জন্য আল্লাহ এই ফরজ করেছে, এই জন্য যে মুহাম্মদ রাসূলকে ভালোবাসো, মুহাম্মদ রাসূলকে সম্মান করো, মুহাম্মদ রাসূলকে মজবুত করে ধরে নাও, তাহলে তোমাদের জন্য কামিয়াবি রয়েছে। এই যুবকেরা তরুণেরা, ওই নবীকে কেমন করে আপনারা ভুলে যান? আজকে সমাজে মুহাম্মদ রাসূলকে ভুলে গিয়ে অনেকে আমার নবীর বিরোধিতা করছে। এই যুবক, নবীর বিরোধিতা করছে কারা? আমাদের সমাজে মুসলমান নামধারী কিছু মানুষেরা, যারা নবীর বিরোধিতা কথা বলতে লেগেছে। এই রিসেন্টলি কিছুদিন আগে একজন মুসলমান দাবিদার আমার নবী পাকের বিরুদ্ধে কথা বললো, কোরআনের ভুল ধরতে গেল। তার নাম আমি নাইবা বললাম। সবাই আপনারা জানেন ওই মানুষটা আমার রাসূলুল্লাহর বিরোধিতা করতে লেগেছে, অথচ মুসলমান ঘরের ছেলে হয়ে। কিছুদিন আগে আবার একটা মেয়ে মুসলমান ঘরের বাচ্চা হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধিতা করতে লেগেছে, আল্লাহ নবীকে বড় ছোট কথা বলতে লেগেছে। খবরদার বলো না, কোন নবীকে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে, তার জন্য আমি তুমি আমি আপনি সবাই মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়েছি। কেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়েছে, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াটাকে ধ্বংস করে দেবে রব, দুনিয়াটাকে রাখবে না। তবে আল্লাহ নিজে জানিয়েছে, তাদের মধ্যে যদি মুহাম্মদ রাসূলের ভালোবাসা থাকে, অবশ্যই আমি আল্লাহ তাদের ঘরে জান্নাতি বানিয়ে দেব। আর যদি কি গো বাপেরা, কষ্ট হচ্ছে আপনার, অসুবিধা হচ্ছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সে রব তো ভালোবেসে মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে, আর তুমি মুসলমান ঘরে জন্ম হয়ে তুমি রাসূলুল্লাহর ভুল ধরছো। মুসলমান ঘরে জন্ম নিয়ে তুমি মুহাম্মদ রাসূলকে ছোট করছো। আজকাল কিছু কিছু বেরিয়েছে আমার রাসূলকে ছোট করার জন্য প্ল্যান করছে তারা। এই রিসেন্টলি কিছুদিন আগে একটা বাংলাদেশে আমার রাসূলকে ছোট করার জন্য প্ল্যান। কি হাবিব বলেছে 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য আল্লাহ ফরজ করেছে। হাবিব বলেছে রাসূলুল্লাহর উপরে ঈমান আনাটাও তোমাদের জন্য ফরজ আল্লাহ করেছে। আর সে কি বলছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ এই নামাজের কথা যে বলেছে, এই নামাজের মধ্যেও মুহাম্মদ রাসূল আর একটা কথা বলেছে, কি এশার নামাজের পরে বেতার নামাজটা যে পড়া হয়, ওই বেতার নামাজে কি পড়া হয়? দোয়া, দোয়া কুনুত পড়া হয়, তাই তো নাকি? এই দোয়া কুনুতটা ওই বলছে যে প্রত্যেকটা নামাজে পড়াটাও তোমাদের জন্য ফরজ। জোরে বলুন নাউযুবিল্লাহ, আর জোরে বলুন নাউযুবিল্লাহ। সে তার মতন প্ল্যান করে একটা
উম্মতের কাছে খারাপ বার্তা দিয়ে তার জায়গাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। আরেকটা নারী সে মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধিতা করে মোবাইলে তার নামটা ঠিক জায়গায় রাখার জন্য সে চিন্তাধারা করেছে। আরেকটা পুরুষ মুহাম্মদ রাসূলুল্লাহর নামটাকে বদনাম করে সে সমস্ত মানুষের কাছে একটা মুখ দেখিয়ে ফেসটাকে ক্লিয়ার করার একটা চেষ্টা বা প্ল্যান করেছে। তাহলে সবার মধ্যে কিছু না কিছু স্বার্থ লুকিয়ে রয়েছে। নবীর প্রেমিক দুনিয়ায় কতদিন বাঁচবে? না 20, 30, 40, হাইয়েস্ট 50, 60, 70, 80, 90, 100 বছর আমি হাইয়েস্ট ধরলাম, এর ঊর্ধ্বে কোনোদিন হয় না। কিন্তু শুনে রাখো যুবক, তারা তো দুনিয়ায় কিছু জায়গা পাওয়ার জন্য প্ল্যান করেছে রাসূলকে নিয়ে, আর আপনারা যারা বসেছেন মুহাম্মদ রাসূলকে ভালোবেসে দরুদ পড়েছেন, এটা দুনিয়া এবং আখিরাত দুটো জায়গায় কামিয়াবি হয়ে যাবে। তাহলে এটা ভালো না ওটা ভালো? তুমি রাসূলুল্লাহর বিরোধিতা করে মোবাইলে ভিউজ বাড়ানোর জন্য, তোমার ফেসটাকে পৃথিবীর মানুষের কাছে দেখানোর জন্য, তুমি বিশাল বড় কিছু দুশমনের কাছে সাজার জন্য তুমি যদি ওই রকম প্ল্যান করে চলো, হয়তো দুনিয়ার মানুষ কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে পারে, ইহুদিরা কিছু সহযোগিতা করতে পারে, খ্রিস্টানরা কিছু সহযোগিতা করতে পারে। ওটা নিয়ে আপনার একদিন পেট চলতে পারে, দুদিন পেট চলতে পারে, 100 বছর পেট চলবে না। যাকে ভালোবাসতে রব বলেছে সেই মুহাম্মদ রাসূলকে ভালোবাসো, দেখবে তোমার দুনিয়াও ভালো চলবে, আখিরাতেও তুমি নাজাত পেয়ে যাবে। আর জোরে নারে তাকবীর, আওয়াজ খুলে দিতে হবে, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, জলসা কমিটি সাহেবান কোন, গ্রামবাসী বৃন্দ, গ্রামবাসী বৃন্দ, জলসা কমিটি সাহেবান কোন, উলামা হযরত কোন, ইমাম সাহেব হুজুর কোন, औलादे मुजद्दिदे ज़मान, नारे तकबीर, नारे तकबीर। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। সাগর নদী আর পাহাড় বনে, সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওগি সুমধুর ত্রাণ, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। মিলেমিশে সুবহানাল্লাহ, আরেকটু মিলেমিশে ভালোবাসা সুবহানাল্লাহ। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। বলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। মাশাআল্লাহ, একটু জোরে জোরে মাশাআল্লাহ। আহা, শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর, মিষ্টি মিষ্টি দোয়েলের গান, রয়েছে তাহা থেকে সুদায় ফুরান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর, মিষ্টি মিষ্টি
দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুদায় ফুরান কোথা পেল তাহারা এই সুরমলাল কোথা পেল তাহারা এই সুরমলাল জবাব তুমি পাবে খোদা মহিয়ান আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ জবাব তুমি পাবে খোদা মহিয়ান বলো আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান লা ইলাহা মাশাআল্লাহ মাশাআল্লাহ বলো যদি আকাশের তারা বলো যদি আকাশের তারা কোথা পেল শেরদের জোশনা তারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো কোথা পেল মানব এক জীবন বিধান কোথা পেল মানব এক জীবন বিধান জবাব একটা ছবি আল্লাহর দান আরো জোরে হবে না সুবহানাল্লাহ জবাব একটা ছবি আল্লাহর দান বলো আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুরুচরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহুম্মা সাল্লি আলা আলোচনা করছিলাম আহারে নবীর আলোচনা দুনিয়া জমিনে যত হবে আমার রব তত খুশি হবে কেননা রব বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি নিজে পৃথিবীর জমিনে तमाम पैगम्बर दिन इमाम প্রকাশ্য বানিয়েছিলাম এই যুবকেরা তরুণেরা ওই নবীকে ভালোবাসো তবেই নাজাত পাবে এখন তুমি নবীকে যেন ছেড়ে দিতে দিয়েছো হ্যাঁ শিক্ষিত সমাজ হয়েছে বলে নবীকে তুমি ভুলে যাবে শিক্ষিত সমাজ হয়ে গেছে বলে আমার নবীকে দূরে সরিয়ে দেবে ইসলাম তোমার আমার কাছে পুরনো হয়ে গেছে বলে মুহাম্মদ রাসূলুল্লাহকে সরিয়ে দেবে খবরদার বলে দিয়ে যাক আল্লাহ নবীকে ভুলে যাবেন না নূর নবীকে ছেড়ে দেবেন না এই যুবক তরুণীরা ও নবীর প্রেমিকেরা শোনো সহিহ মুসলিম শরীফের কিতাবের মধ্যে রয়েছে যখন একজন উম্মতকে কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে ওই কবরে যখন লাশ রেখে সবাই যখন মাটি দিয়ে বাড়ি দিয়ে ফিরে আসবে ও যুবক শুনে রেখে দাও তখন আবার আল্লাহর ইশারাতে তোমাদেরকে জীবন দেওয়া হবে তোমরা ওই কবরে উঠে বসবে যখন তোমরা উঠে বসবে ফেরেশতারা তোমাদেরকে কিছু প্রশ্ন করবে ওই প্রশ্নের উত্তরটা তোমাদের দিতে হবে তখন তোমরা দিতে পারবে পৃথিবীর জমিনে যদি আল্লাহ তার রাসূল মুহাম্মাদের সঙ্গে সম্পর্ক রাখো এই যুবকেরা তরুণেরা পরীক্ষার ঘরে যদি কাউকে
বসানো হয়। যদি কেউ পড়াশোনা না করে যায় পরীক্ষা দিতে পারবে না, পরীক্ষার হলে শুধু শুধু বসে থাকবে। এই যুবকেরা শুনে রেখে দাও, এই দুনিয়া জমিনটা তোমাদের জন্য আল্লাহ পরীক্ষা করেছে, পরীক্ষার জায়গা করেছে। কেননা নবী আমার জানিয়েছে দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুল ফামিন ওয়াসুবু ইলাল্লাহ। আমার নবী পাক সাহাবাদের ঘরে মেসেজ দিয়েছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম এই দুনিয়া তোমাদের স্থায়ী থাকার জায়গা নয় গো। এই দুনিয়া তোমাদের একদিন ছাড়তে হবে। দুনিয়া জমিন থেকে সবাই চলে যাবে। এই দুনিয়া জমিন তোমাকে আল্লাহ পাক দিয়েছে বলে তোমরা মুহাম্মদ রাসূলকে ভুলে যাবে, এটা করবে না। রবকে ভুলে যাবে, এটা করবে না। আমার রাসূলুল্লাহ জানিয়েছে, এই যুবক শুনে রেখে দাও, যখন ওই উম্মতে মুহাম্মাদি ওই কবরের মধ্যে যাবে, দুনিয়া জমিনে যারা সর্বদা রব মুহাম্মদ রাসূলের সঙ্গে সম্পর্ক রেখে মরবে, ওই কবরে যখন তোমার লাশটাকে রাখা হবে, শুনে রেখে দাও, ওই কবরের মধ্যে সর্বপ্রথম মুহাম্মদ রাসূলকে হাজির করা হবে। এই যুবকেরা, তরুণেরা, যদি তুমি নবীর প্রেম দুনিয়া জমিনে দেখে মরতে পারো, তাহলে কবরে তোমার জন্য নবী প্রথমে আসবে, না হয় নবী আসবে না। দুনিয়া জমিনে যার সাথে সম্পর্ক রাখবে, সর্বপ্রথম জায়গা ওই কবরে, তার সাথে তাদের সম্পর্ক হয়ে যাবে। এই যুবকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবী আজ থেকে ১,৫০০ বছর আগে সাহাবাদের ঘরে মেসেজ দিয়েছিল, এই দুনিয়ার মানুষেরা শুনে রাখো, নবী আমার সাহাবাদের ঘরে বলেছিল, এ বাবা সাহাবারা, আল্লাহ পাক বলেছে এই দুনিয়া জমিনে তোমরা যদি নবীর সাথে সম্পর্ক রেখে মরো, তোমাদের জন্য শাফাআত রয়েছে। নবীর সঙ্গে যদি সম্পর্ক না রেখে যে যার সাথে ফলো করে মরবে, কাল কিয়ামতের দিনেও তার সাথে তার হাসর হবে। কবরের মধ্যেও সেই শয়তানদের সাথে তোমাদের সাথে এক করিয়ে দেওয়া হবে। যদি শয়তানের সঙ্গে তোমার বন্ধুত্ব থাকে, শুনে রেখে দাও, ওই কবরে সর্বপ্রথমে আযাব আল্লাহ দেবে। ওই আযাব তোমাকে পুরো কিয়ামত পর্যন্ত নিয়ে যাওয়া হবে। কিয়ামতের দিনে আবার হিসাব হবে। কেননা আল্লাহ নিজে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, দুনিয়া জমিনে যা কিছু করেছো সব খবর আমি আল্লাহ আমার কাছে রয়েছে। ওরে বান্দা, এটা ভেবো না দুনিয়ায় তুমি যা করতে লেগেছো রবের কাছে কোনো খবর নেই। খবরদার তুমি এটা মনে করবে না। কেননা পৃথিবীর জমিনে আজকের সায়েন্সরা সিসি ক্যামেরা তৈরি করেছে। ওই সিসি ক্যামেরা যদি রেখে তুমি দোকান বন্ধ করে বাইরে যাও, তোমার দোকানে কেউ যদি লুটো করতে আসে, মানুষকে চেনার মতো একটা ক্ষমতা সিসি ক্যামেরার মধ্যে রয়েছে। এই যুবক তরুণীরা, ওই মানুষের বুদ্ধি আল্লাহ দিয়েছে, অন্য কেউ নয়। তাই মানুষরা সিসি ক্যামেরার মতো, মোবাইলের মতো, ল্যাপটপের মতো দুনিয়ার বড় বড় জিনিস আবিষ্কার যখন মানুষ করতে পারে, যে আল্লাহ দুনিয়ায় মানুষকে পাঠিয়েছে, তারা যদি আবিষ্কার করতে পারে, তাহলে আমার রবের কাছে বান্দার কোনো খবর কি থাকতে পারে না। এই যুবকেরা শুনে রেখে দাও, অবশ্যই বান্দার খবরটা রবের কাছে পৌঁছে যায়। এই যুবকেরা, এই খবরটা দুনিয়া জমিনে বেশি চালাকি করতে যেও না। এই দুনিয়া জমিন পেয়ে আল্লাহ রাসূলকে ছেড়ে দেবে না, আল্লাহকে ভুলে যাবে না, মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দিও না গো। এই যুবকেরা, সময় রয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক করে মরো, নবীর সাথে সম্পর্ক করে মরো, তবেই তুমি নাজাত এবং মুক্তি পাবে। এই যুবকেরা শুনে রাখো, আল্লাহ নবী আজ থেকে ১,৫০০ বছর আগে সাহাবাদের করে পরীক্ষা নিয়েছিল। এ বাবা সাহাবারা,
তোমাদের ঘরে পরীক্ষা নেব বাবা। কেন তোমরা সবাই মিলে নবীকে ভালোবাসো, নবীর সাথে প্রেম রেখেছো, নবীর সাথে মহব্বত রেখেছো, সম্পর্ক রেখেছো, কেমন ঈমান তোমার রয়েছে? আমি নবী তোমাদের ঘরে একটু পরীক্ষা নিতে চাই। আমার রাসূলুল্লাহ বসে রয়েছে, সমস্ত সাহাবারা বসে রয়েছে। আল্লাহ নবী বলতে লেগেছে, বাবা সাহাবারা, পরীক্ষা যেদিন নিই বাবা তোমরা পারবে। নবী সাহাবা সবাই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই আপনি পরীক্ষা নেন, আমরা পরীক্ষায় 100% পাস করে নেব। আর জোরে। সাহাবাদের মধ্যে কতটা স্ট্রেংথ তৈরি হয়েছে, সাহাবাদের মধ্যে কতটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। তারা নিজেরা বলতেছে আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি পরীক্ষা নেন, আমরা 100% পাস করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের বলেন তো, আপনাদেরকে আমি প্রশ্ন করছি, নামাজ পড়ছি আমরা, বলতে পারবেন আমরা জান্নাতে যেতে পারবো? কেউ বলতে পারবে? হুজুর নামাজ পড়ছি জান্নাতে অবশ্যই যাব, অবশ্যই যাব, এটা কেউ বুক ফুলিয়ে বলতে পারবেন না। কেন? আমি গ্যারান্টি দিয়ে বলছি বলতে পারবেন না। এই জন্য যে আপনার পিছনে ব্যাক রিপোর্ট কিছু না কিছু খারাপ হয়ে আছে। কথা ঠিক না ভুল বলছি? আর আপনি এটাই মনে করে মসজিদে আসছেন যে আমি ওই জায়গায় চুরি করেছিলাম, আল্লাহর ঘরে এসেছি, যদি আমার আল্লাহ মাফ করে দেয়। কথা ঠিক না ভুল বলছি? সেই মানুষটা বুক ফুলিয়ে তখন বলতে পারবে যার পিছনে ব্যাগ রিপোর্টে কোনো খারাপই জুড়ে নেই। কি গো, কথা শুনছেন তো নাকি? পিছনে কোনো খারাপ তার মধ্যে নেই, ওই মানুষটা কিন্তু বুক ফুলিয়ে বলতে পারবে আল্লাহর ঘরে এসে আমি সিজদা দিচ্ছি, বারহাক আমি জান্নাতি। কিন্তু এখনকার সময় কেউ বলতে পারবে? একটা মাস রোজা রাখছি, রোজা রেখে আমরা কেউ বলতে পারবো আমরা জান্নাতি? জান্নাত দেওয়ার মালিক কে? কে বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন না। আল্লাহর নামটা জবান দিয়ে উচ্চারণ করবেন, অসুবিধা আছে নাকি? একটু বলেন না। জাহান্নামে কে পাঠাবে? আল্লাহ। আপনি রোজার মাসে রোজা রাখছেন, আল্লাহ ওয়াদা করেছে যে রোজা রাখবে অবশ্যই আমি তাকে জান্নাতি বানাবো। কিন্তু রোজাদার যে রোজা রাখছে, সে রোজা রাখছে আর মনে মনে করছে রাখছি ঠিক আছে, রেখেছি ঠিক আছে, কিন্তু রোজা রেখেও আমার দ্বারা অনেক খারাপ কাজ হয়েছে, রোজা রেখেও আমার দ্বারা অনেক অন্যায় কাজ হয়েছে, তাই আমি বলতে পারবো না, বিচার আল্লাহ করবে। কথা ঠিক না ভুল বলছি? আমার বলার কোনো ক্ষমতা নেই, বিচার আল্লাহ করবে। কিন্তু নবীর সাহাবারা বলছেন রাসূলকে, আপনি বলুন আমরা তৈরি আছি, 100% আমরা ঈমানের জন্য পাস হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। কতটা প্রেম তেনার মধ্যে জুড়েছে, ভালোবাসা তেনাদের মধ্যে। এ জওয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কেন না তাদের মধ্যে ঈমান ছিল? ঈমানের সাথে সাথে তিনাদের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা ছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, তাই তিনারা বলতে পারছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি পরীক্ষা নেন, ওই পরীক্ষাতে 100% পাস করব, পরীক্ষায় ফেল করব না। এ যুবকেরা শুনে রাখো, কেমন প্রেম তিনারা করেছিল, তাই তিনাদের জবান থেকে 100% আশাটা বেরোতে লেগেছে। কিন্তু আজকে সমাজের মানুষদের 100% তো দূরের কথা, 1% ঈমানের প্রতি কেউ ভরসা রেখে বলতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, তাই আপনাদের ঘরে অবগত করানো হচ্ছে বাবা, আপনাদের ঘরে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে,
এসো ভুলে যেও না আমার রাসূলুল্লাহকে, এসো আমার রবকে ভুলে যেও না, আমার রবকে খুশি করার জন্য দুনিয়া জমিনে এসেছো, আমার রাসূলকে ভালোবাসার জন্য এই দুনিয়া জমিনে আল্লাহ পাঠিয়েছে, আমার নবীকে ভালোবাসো, রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক রাখো, দেখবে দুনিয়া জমিন তোমাকে খারাপ হয়তো বলতে পারে, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ নবীর কাতারে আল্লাহ তোমায় তুলবে। এই যুবকেরা, তরুণেরা, এই মুহাম্মদ রাসূলকে ভুল বুঝবেন না গো। নবী আমার ওই সময় বসে রয়েছে, আল্লাহ নবী সাহাবারা সবাই মিলে বসে রয়েছে। এই যুবক তরুণেরা, আল্লাহ নবী বলতে লেগেছে, ও বাবা সাহাবারা, একটুখানি ইমানি পরীক্ষা তোমাদের কাছ থেকে নিতে যায়, বাবা তোমরা দিতে পারবে? আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন, অবশ্যই আমরা পরীক্ষায় পাস করব। নবী আমার ওই সময় বলতে লেগেছে, বাবা সাহাবারা, আমি নবী যদি তোমাদের এখনই বলি উহুদের ময়দানে যেতে হবে, তোমরা কি যাবে বাবা? আমি নবী তোমাদের ঘরে যদি বলি বদরের ময়দানে এখনই যেতে হবে, বাবা তোমরা যাবে কি? আমি নবী যদি তোমাদের বলি খন্দকের যুদ্ধে যেতে হবে, বাবা তোমরা যাবে নাকি? আমি নবী যদি তোমাদের বলি বাবা সিফিনের যুদ্ধে যেতে হবে, বাবা সাহাবা তোমরা কি যাবে? আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যেখানে যেখানে আপনি ডাকবেন আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়, আমরা রাসূলুল্লাহর প্রেমিক, যেখানে যেখানে ডাকবেন ওখানে ওখানে আমরা 100 মধ্যে আমরা শামিল থাকবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক তরুণীরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বলতে লেগেছে, ও বাবা সাহাবারা, ভেবে চিন্তে একটু কথা বলো, কেননা তুমি বদরের যুদ্ধে যখন যাবে, তোমার যদি শহীদ হয়ে যায়, দুশমনরা যদি তোমাকে মেরেও ফেলে বাবা সাহাবী, তাহলে তোমার বিবি বাচ্চা জীবনের মতো এতিম হয়ে যাবে। আল্লাহ নবী তখন বলতে লেগেছে, বাবারা একটু ভেবে চিন্তে কথাটা বলো, বদরের ময়দানে গেলে তোমাদের লাশ পড়ে যাবে, তোমার বাচ্চারা চোখের পানি ফেলবে, তোমার বিবি চোখের পানি ফেলবে। একটু ভেবে চিন্তে কথা বলো, আমি নবী বলছি বলে তোমরা কি চিন্তা ভাবনা না করে কথা বলছো? আবেগের সাথে কথা বলছো, আবেগের সাথে বলতে যেও না, আবেগটা ভালো না, আবেগের সাথে কাজ করাটা হলো সবথেকে বড় ব্যাপার। বাবা সাহাবারা বলো ভেবে চিন্তে। আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর জান চলে যাবে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে ছাড়বো না। আরো জোরে বলো, জান চলে যায় যাবে, মুহাম্মদ রাসূলকে ছাড়বো না। বিবি কাঁদুক, বাচ্চা কাঁদুক, আমাদের কোনো পারোয়া নেই, কিন্তু মুহাম্মদ রাসূল যেন খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আজকের আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি, নবীর প্রেমিক বলে তো সবাই দাবি করেন, কি গো তাই তো নাকি? সবাই নবীকে ভালোবাসেন? ওই একবার হাত তুলে তাকবীর দেন তো, নারে তাকবীর। হাত তোলেন সকলে আমার রাসূলের জন্য, হাত তোলেন, নারে তাকবীর, নারে তাকবীর। রাসূলের প্রেম আছে, থাকবে, বলুন ইনশাআল্লাহ। নামান এইবারে আপনাদেরকে একটু ক্লিয়ার, রাস্তায় আপনারা যাচ্ছেন, হঠাৎ করে দুশমনরা ধরলো, এই তোর নাম কি রে? আমার নাম আব্দুল জব্বার। এই তুই মুসলমান, নবীকে অনুসরণ করিস, আল্লাহকে প্রেম করিস? হ্যাঁ অবশ্যই আল্লাহকে প্রেম করি, মুহাম্মদ রাসূলকে ভালোবাসি। তোর গর্দনটা এখনই কেটে নেব যদি তুই রাসূলকে ভালোবাসিস, আল্লাহকে ভালোবাসিস। আল্লাহ তার রাসূলকে যদি ছাড়িস, এখনই বল, তোকে রেহাই দিয়ে বাড়িতে পাঠাবো। কোনটা চাস, ভালো না খারাপ? ভালোটাই চাইবে না। বাবা আমার নবীর দরকার নেই, আল্লাহর দরকার নেই, পরে সে ক্ষমা চেয়ে নেবো, যা হবে হবে, এখন তোরা বাঁচা।
এই কি হবে? ভালোটাই চেয়েছে, সেখান থেকে মুক্তি নিয়ে এসেছে। এখন হতে পারে ওরা ফেরেশতা, কথাটা বুঝছেন? হতে পারে আল্লাহর ফেরেশতা। রাস্তায় আপনাকে ঈমানি পরীক্ষা নেওয়ার জন্য তারা দাঁড়িয়ে আছে, যে ওই ঈমানদারটা যে আসছে খুব ঈমানি কথা বলে, নবী 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 করে, আল্লাহ 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 করে, বাহ খুব ভালো। একে আজকের পরীক্ষা নেওয়া হবে। কি পরীক্ষা? গর্দন কাটার হুমকি দেওয়া হবে। যদি ভয়ে বলে ফেলে আমাকে রেহাই দাও, আমি রাসূলকে ভালোবাসি না, আল্লাহকে মানি না, তাহলে তোমার ঈমান নাই, তোমার ছাই। ওগুলো কিচ্ছু নয়, মিথ্যা একটা প্রতারণা ছিল। কেবলমাত্র মানুষ দেখানো, টুপি পরা, দাড়ি রাখা, জুব্বা পরার একটা মানুষ দেখানোর পরিকল্পনা তার মধ্যে ছিল। কি কথা ঠিক না বলবো? আর যদি ফেরেশতারা বলে যে আল্লাহ তার রাসূলকে না বাদ দেওয়ার জন্য, সে যদি বলে যে গর্দন পেতে দিচ্ছি, ইমামে হোসেন পেতেছে তাই আমি গর্দন পাচ্ছি, ইমামে হোসেন ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে, ইমামে হোসেন আল্লাহর রাসূলকে মুহাব্বত করে তার গর্দনটাকে পেতে দিয়েছে, দুশমনরা কেটে ফেলেছে, কোনো দুঃখ নেই, আমার রব আমার রাসূলকে গর্দন দেওয়ার পরেও ছাড়তে পারবো না। ওই ফেরেশতারা তখন বলবো, যা তুই পরীক্ষায় পাস হয়ে গেছিস, আল্লাহর জান্নাতি হয়ে গেছিস। কি গো, আল্লাহ পরীক্ষা নিতে পারে না পারে না? কি গো, কথা বুঝছেন? এখন কার দ্বারা পরীক্ষা নেবে, কিভাবে পরীক্ষা নেবে, আল্লাহু আ'লাম, সে তো আল্লাহ জানে। কিন্তু পরীক্ষার আগে আগে আমরা তো নিজেরা সব ভরসা তুলে দিচ্ছি। ভরসা তোলার এক নম্বর প্ল্যান হচ্ছে হারামের দিকে ঢুকে যাও। ঠিক না ভুল বলছি? খারাপ নেবেন না, আমাকে ভুল বুঝবেন না। ভরসা কিভাবে তুলছি? বিভিন্ন রকম আইটেমে, সেসব আপনাদেরকে গভীরভাবে আলোচনা করতে চাচ্ছি না। কেন? মাইকে সবকিছু বলা যায়, বুঝে নেন। এক নম্বর হচ্ছে হারাম, দ্বিতীয় নম্বর হচ্ছে গীবত, চুগলি, আর তৃতীয় নম্বর হচ্ছে বড়লোক হয়ে গরিবদের সঙ্গে বিচ্ছিন্ন করা। বড়লোক হয়ে, পয়সাওয়ালা হয়ে গরিবদেরকে তার হক না দেওয়া। এটা করলে আল্লাহ তার রাসূল থেকে দূরত্ব অবশ্যই এসে যাবে। আর এটা করলে গরিবদেরকে ভালোবাসা, হারাম থেকে বেঁচে থাকা, গীবত চুগলি না করা, এটা করলে আল্লাহ তার রাসূলকে তুমি ভালোবেসেছো, তোমার জন্য নাজাত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কেউ রুখতে পারবে না। তুমি নিজে 100% ভেবে নিতে পারো অবশ্যই আমার নাজাত আছে, অবশ্যই আমি নাজাত পাবো। কেন? আকায়ে নামদার, দিন দুনিয়ার বাদশা, হাবিবি প্যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছে, বাবা সাহাবারা একবার জবান দিয়ে যদি মুহাম্মদ রাসূলের প্রেমের কথা বা দরুদ পড়ে তোমরা স্বীকারোক্তি করতে পারো, আমার রব বলছে যে দুনিয়ায় মুহাম্মাদের নাম নেয় জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেব। আমার রাসূল বলছে সাহাবারা বলছে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অতি দুশমন যদি আমাদের ঠোঁট কেটে নেয়, নবীর নাম থেকে আমরা দূরে সরব না। বলুন আজকে তো আমরা নিজেরাই দুশমন হয়ে গেছি। আজ আমরা মুসলমান ঘরে জন্ম হয়ে আজ আমাদের ভ্রাতৃত্ব, ভালোবাসা, প্রেম থেকে নিজেরাই তো দূরত্ব হচ্ছে। বড় ভাই বড় ভাবি ছোট ভাইয়ের বাড়ি যাবে, লজ্জা বোধ করছে না যাওয়া যাবে। কেন? ও যে ভাবিটা আছে, ওই ছোট যে ছোটর বউটা আছে, ওখানে গেলে খুব সমস্যা। না না না, এখন ছোট ভাই, ছোট ভাইয়ের বিবি বড় ভাইয়ের বাড়ি যাবে, দেখা করতে যাবে, ছোট ভাই ছোট ভাইয়ের বিবি তখন কিন্তু বোধ করছে না না ওখানে যাওয়া যাবে। ও বড় ভাবি ভালো না, বড় ভাইয়ের মন কেমন হয়ে গেছে। আজকে সমাজে এটা হচ্ছে না, হয়নি? কি গো, কথা বলেন না, হচ্ছে না হয়নি? আমার রাসূল ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। কেন? ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমার রাসূলকে শিক্ষা গুরু বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে রাসূল যেটা
বলেছে ওটাই ভবিষ্যৎ হয়েছে। নবীকে আল্লাহ যেটা বলতে বলেছে সেটা রাসূল বলেছে, আর যেটা বলেছে সেটা উম্মতের জন্য ভবিষ্যৎ হয়েছে। আর উম্মত যদি সেটাকে ভবিষ্যতে বাঁচার জন্য মেনে নেওয়ার চেষ্টা করে তাহলে তার জন্য নাজাত হয়ে গেছে। না হয় নাজাত নেই, কেউ নাজাত দিতে পারবে না মুহাম্মদ রাসূল ছাড়া। না আদম দিতে পারবে, না ঈসা দিতে পারবে, না নূহ দিতে পারবে, না মুসা দিতে পারবে, না কালিম দিতে পারবে, না উজাইর দিতে পারবে, কোন নবী দিতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ নাজাত দেবে, বলুন সুবহানাল্লাহ। আজকে নবীর প্রেমিক হয়ে নবী 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 করছি, অথচ মুহাম্মদ রাসূলের ভালোবাসার জায়গায় এসে আমার নবীকে ডাকবো আমরা নিজেরা কিন্তু বোধ মনে করছি। তার মানে বুঝতে পারছেন কতটা সব দূরত্ব সরে গেছে, কতটা সব দূরে চলে গেছে, বুঝতে পারছেন? ওই জন্য তো ভাইয়ের বাড়ি যেতে কিন্তু বোধ হচ্ছে, ছোট ভাই বড় ভাইয়ের বাড়ি যেতে যাচ্ছে না, বড় ভাই ছোট ভাইয়ের বাড়ি যেতে যাচ্ছে না। আগেকার মানুষরা এমন ইমানদার ছিল, ওলামা হযরতরা নবীর মেম্বারে কথা বলতো, দূর দূর থেকে তারা এসে অপেক্ষা করতো হুজুরের কথা শুনবো। কেন? নবীর কথা যত শুনি ততই মজা লাগে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা যতই শুনি ততই মজা লাগে। জমে যখন বসতো তখন তাদের ভিতরে প্রেম আল্লাহ ভরে দিত, তাদের ভিতরে আল্লাহর রহমত চলে আসতো। তারা দুনিয়ার মানুষদের সাথে খারাপ ব্যবহার করতো না। তারা এমন মানুষ ছিল, এক ভাই আরেক ভাইয়ের প্রতি ইহসান করত, দয়া করত। কেমন? ভাই তোমার থাকার জায়গা নেই, যাও ওই পুকুরের পাড়ে তোমাকে একটা জায়গা দিয়ে দিলাম, মুখে এমনি বলে দিলাম, যাও ওখানে গিয়ে। আগেকার এই কথার দাম ছিল, কিন্তু এখনকার মানুষ সর্বপ্রথম স্টেপ আসল জায়গায় তারা ফাঁকি মারতে শুরু করেছে। তার মানে তাদের ভিতরে অনেক শয়তান দূরত্ব নিয়ে আসার চেষ্টায় সাকসেসফুল হয়ে গেছে। কথা ঠিক না বলুন? আসল জায়গায় যে ফাঁকি মারবে শয়তান তার ফ্যামিলির মধ্যে দূরত্ব তৈরি করবে। আজকে সেটাই ঘটছে। আজকে সমাজে লক্ষ্য করে দেখুন কি চলছে। নবী নবী নবী, ও নামাজ পড়েছে বাড়িতে ঢুকলাম, খুব ভালো কথা, অথচ দেখতে পাচ্ছি খাওয়ার সময় হাঁটুর কাপড় তুলে খাওয়া হচ্ছে। খারাপ না? নামাজ পড়তে যাচ্ছে, মাশাআল্লাহ, খুব ভালো কথা। নামাজ পড়ে বাইরে বের হয়ে এসে কার পিছনে লাগার দরকার আছে তার পিছনে লাগতে শুরু করে দিলেন, খুব ভালো কথা। নামাজ পড়ছি, খুব ভালো কথা। নামাজ পড়ে বেরিয়ে এসে কার গীবত করা যায়, কার চুগলি করা যায়, সেটার প্রতি আমরা লক্ষ্য করছি, খুব ভালো কথা। নামাজ পড়ছি, বাহ। নামাজ পড়ে বাইরে বেরিয়ে এসে বাড়িতে গিয়েই বিবিকে পেটানো শুরু করেছি, খুব ভালো। কেন নামাজ পড়ছেন? কেন ইসলামের উপরে আপনি এই রকম ভাবে থেকে ইসলামকে ছোট করছেন, নবীকে ছোট করছেন, কলঙ্ক করছেন? কেন? খবরদার, এই আশা কিন্তু মুহাম্মদ রাসূল করেন। কথা ঠিক না বলুন? বাপেরা, নওজোয়ান তরুণীরা, আসেন আমার নবী সম্পর্কে একটু আলোচনা করি। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবীর আলোচনা যতই কথা হয়, যতই আলোচনা হয়, যতই শোনা হয়, ততই আমাদের মধুর লাগে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর কথা একটুখানি আগে নিয়ে যায়। যে কথা বলছিলাম ওই কথাটা আমি বলি। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আমার মসজিদে নববী শরীফে সাহাবাদের যখন বলতে লাগলে, বাবা সাহাবারা, আমি নবী তোমাদের কাছে জানিয়ে দিলাম, তোমরা চিন্তা ভাবনা করে একটু কথা বলো। এই যুবকেরা, নূর নবী, দয়া নবী আমার ওই সময় বলতে লাগলেন, বাবা সাহাবারা, তাহলে বদরের যুদ্ধে যদি ডাকে তোমরা কি বদরের যুদ্ধে যাবে? আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অবশ্যই আমরা যাব। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহকে নিজের জানের থেকে বেশি ভালোবেসেছি। এই যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আরে নবী পাক শিশু
সময় বলতে লাগলেন তাহলে তোমরা ঈমানটা মজবুত করে নিয়েছো বাবা সাহাবারা আরেকটু ঈমান মজবুত করতে হবে দেখি তোমাদের পরীক্ষা নেই আল্লাহ নবী আমার সেই সময় বলতে লাগলেন বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম 5 জনকে আমি একটা যুদ্ধের লিডার বানাবো বাবা তোমরা সাহাবারা ওই লিডারটাকে অনুসরণ করে তোমরা তার পিছনে 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 থাকবে এই 5 জন যুদ্ধের ময়দানে লিডার থাকবে এই যুবক তরুণীরা ও নবী পাকের বিবিকেরা আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার 5 জনকে লিডার বানিয়ে দিলেন ওই 5 জনকে নবী আমার ডাকলেন আল্লাহ নবী ডেকে বলতে লাগলেন বাবা 5 জন তোমাদেরকে লিডার বানানো হলো তোমরা দুশমনের কাছে মাথা নত করবে না ইসলামের ঝান্ডা মাটির সঙ্গে মিশিয়ে দেবে না বাবা সর্বদা ঝান্ডাটাকে উত্তোলন করে রাখবে তাতে তোমাদের জান চলে যাবে তবুও তোমরা ইসলামকে ছোট মানবে না এই যুবক তরুণীরা ওই সময়তে নূর নবী দয়ার নবী আমার ওই 5 জন সাহাবাকে বলেছিলেন বাবা সাহাবারা যাও বাবা তোমরা চলে যাও একটু তোমাদের বাড়িতে গিয়ে সালাম বিনিময় করে তোমার বিবিদের সঙ্গে কথা বলে তোমরা নবীর দরবারে ফিরে আসো এই যুবক তরুণীরা আল্লাহ নবীর 5 জন সাহাবা সবাই মিলে নবীর কথাতে বেরিয়ে পড়লেন এমন করে দেখতে পাওয়া যায় দরবারে কেউ নাই সবাই বাড়িতে চলে গিয়েছে আল্লাহ নবী আমার অপেক্ষা করতে লাগলেন সাহাবারা যখন ফিরে আসবে তাদের ঘরে নিয়ে আবার যুদ্ধের ময়দানে পাঠাবো এদিকে সাহাবারা চিন্তা করতে লেগেছে বাড়িতে যাব সালাম দেবো সালাম বিনিময় করব তারপরে নবীর দরবারে ফিরে আসবো কেন আমার আকায়ে নামদার তাজেদারে মদিনা তুলখা কি মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ ডেকেছে তাই আমাদের দেরি করা যাবে না এই যুবক তরুণীরা নূর নবী দয়ার নবীর প্রেমিকেরা যে যার বাড়িতে গিয়ে সালামটা দিয়ে বিবির সঙ্গে দেখা করে এক এক করে আমার নবী পাকের কাছে ফিরে আসতে লেগেছে আল্লাহ নবীর সামনে 4 জন সাহাবা এসে গেলেন একজন সাহাবা আসছেন না আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার ওই সময় অপেক্ষা করতে লাগলেন সাহাবারা মুখে মুখে দিকে তাকাতে লাগলেন একজন সাহাবী এখনো আসছেন না নবী পাক তখন বলতে লাগলেন ওরে বাবা সাহাবারা তোমাদের মধ্যে এক ভাই এখনো কেন উপস্থিত হয়নি কিসের জন্য বাবা কি ব্যাপার কি হয়েছে নাকি বাবা ওই সময় সাহাবারা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমাদের সঙ্গেই তো বাড়িতে গেল এখনো তারা আসেনি কি ব্যাপার বলতে পারবো না এই যুবক তরুণীরা আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার ওই সাহাবাদেরকে বলতে লাগলেন বাবা সাহাবারা যাও তোমার ওই ভাইটাকে একবার খুঁজে নিয়ে আসো আল্লাহ নবী সেই সময় ওই সাহাবাদের বলার সাথে সাথে সাহাবারা সবাই মিলে নবী পাকের প্রেমিককে খুঁজতে লেগেছে এই যুবক তরুণীরা আল্লাহ নবীর প্রেমিক খুঁজতে 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 এক জায়গায় পেয়েছে গাছের নিচে চুপটি মেরে বসে রয়েছে আল্লাহ নবীর সমস্ত সাহাবারা ওই সাহাবীকে ধরে নিয়ে নবী পাকের দরবারে হাজির করে ফেললেন আল্লাহ নবীকে সালাম দিয়ে আল্লাহ নবী সাহাবী দাঁড়িয়ে রয়েছে নবী পাক জিজ্ঞাসা করতে লেগেছে এ বাবা সাহাবী রে তোমার কেন এত দেরি হয়ে গেল বাবা আল্লাহ নবী সাহাবী কাঁদতে লেগেছে চোখ দিয়ে পানি বেরিয়ে যায় আল্লাহ নবী আমার বলতে লাগে বাবা সাহাবী কাঁদবে না কিসের জন্য কাঁদছো বাবা কি ব্যাপার কেন কাঁদছো বাবা আমার নবী পাকের ওই সাহাবীটা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি বাড়িতে যেতে বলেছিলেন আমি আমার বাড়িতে যাইনি কেন না আমার নবীকে আমি বড়ই ভালোবাসি আমার নবীকে আমি বড় মহব্বত করি আমার নবী ছাড়া আমি থাকতে পারবো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর যদি আমি আমার বাড়িতে ফিরে যাই আমার বাড়িতে বিবি রয়েছে
রয়েছে, আমার বাড়িতে বাচ্চা রয়েছে, ওই বাচ্চা বিবি যখন আমাকে বাড়িতে থাকার জন্য আবদার করবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কথাটাকে অমান্য করে ফেলবো। এই যুবক শোনো, কেমন ঈমান তৈরি করেছে, কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে মুহাম্মদ রাসূলের কাছে মুখ কেমন করে দেখাবো। তাই ওই ভয়েতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার বাচ্চা বিবির কাছে যাইনি, কাছের কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আল্লাহ নবীর কাছে আবার ফিরে যাব, এই জন্য আমি যাইনি। আমার নবী পাক ওই সময় বলেছিল, বাবা সাহাবী শুনে রাখো, তোমার মধ্যে যে নবীর প্রেমটা আছে, আমার আল্লাহ এতটা খুশি হয়েছে তোমার নবীকে ভালোবাসার জন্য, আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে জান্নাতি ঘোষণা করেছে। আর জোরে নবীর প্রেম থাকলে দুনিয়ায় জান্নাতি ঘোষণা আমার আল্লাহ নবী নিজে করতে পেরেছে। কেন? আল্লাহ নিজে রাসূলকে জানিয়েছে, হাবিব আপনি বলে দেন রাসূলকে ভালোবাসলেই আমি খুশি, তার মানে সে জান্নাতি। জোরে বলবো সুবহানাল্লাহ। যে রাসূলকে ভালোবাসবে না, যে মুহাম্মদ রাসূলকে প্রেম করবে না, হাবিব আপনি বলে দেন সে কিয়ামতের দিনে অনেক কঠিন তার উপর দিয়ে আযাব যাবে, আর সে জাহান্নামী হয়ে যাবে, তাকে জান্নাতের স্থান দেওয়া হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর ভালোবাসার প্রেমিক মানুষ বানিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি গো বাপ ভাইরা, কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? আসেন তো আমার নবীর উপরে একটু সালাম পেশ করি। দীর্ঘক্ষণ আপনারা বসে আছেন, একটু মহব্বতে উঠে সকলে কাছে কাছে সরে আসবেন। আসেন। ইয়া নবী সালাম